আজ অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আমরা আরও একটি স্থায়ী তহবিলের জন্য 1 কোটি টাকার আর্থিক অনুদান পেতে চলেছি। কানাডার ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মবিনুল হক মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্য স্টাডি অফ জেনোসাইড অ্যান্ড জাস্টিসকে এই অনুদান প্রদান করছেন। এই এন্ডাওমেন্ট ফান্ডের নাম হবে মীর আশরাফুল হক রিসার্চ ফান্ড। উদ্দেশ্য, এই এন্ডাওমেন্ট ফান্ড থেকে যে আয় হবে সেটি দিয়ে মুক্তিযুদ্ধ, গণহত্যা অধ্যয়ন, শান্তি অধ্যয়ন এ সমস্ত বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে এবং বার্ষিক ফেলোশিপ প্রদান করা হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মবিনুল হক এবং তাঁর স্ত্রী মুশফেকা হক। মবিনুল হককে অনুরোধ করব মঞ্চে এসে এই অনুদানটি মুক্তিযুদ্ধ জাদুঘরের হাতে তুলে দেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী এটি গ্রহণ করবেন। আমি মঞ্চে আহ্বান করব সেন্টার ফর দ্য স্টাডি অফ জেনোসাইড এবং জাস্টিসের যে একদল তরুণ কর্মী আছেন তাদের সাথে মঞ্চে আসবেন সেন্টার ফর দ্য স্টাডি অফ জেনোসাইড এবং জাস্টিসের পরিচালক মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। আমিও একসময় এদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে যেটুকু সম্ভব করেছি ঢাকা কলেজের ছাত্র হিসাবে। আমার বাবা মীর আশরাফুল হক ছিলেন পুলিশের একজন কর্মকর্তা। ওনার কাজই ছিল ন্যায় বিচার রক্ষা করার জন্য অনুসন্ধান করা। মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার সেই কাজটাই করছে, জেনোসাইড এবং জাস্টিস প্রতিষ্ঠার জন্য রিসার্চ করা। এবং আমি খুবই আশাবাদী এত নবীন গবেষককে এখানে দেখে যে এই ফান্ডটা হয়তো কিছু কাজে লাগবে গবেষণা করে সত্য প্রতিষ্ঠায়, যাতে জেনোসাইড পাবলিসিটি হয় এবং জাস্টিস এনশিওর করা হয়।